ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল যদি কোনো ফয়সালা দেয়, কোন ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, মসজিদে যাও, জামাতে নামাজে পড়ো, আকিমুস সালাহ, এটাই ফাইনাল। কোন ওযর আছে? না। ওযর দেয়া যাবে? আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো, জিনা করলে স্টোনিং করো, পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও, ফাইনাল, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? নামাজ না পড়লে পিঠের মধ্যে 5 বেত দাও, কার আইন? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। মানতে রাজি আছেন? এই আইন যদি থাকতো, বেনামাজি থাকতো বাংলাদেশে? থাকতো বাংলাদেশে? সৌদিতে যান, আজান হলে দোকান বন্ধ হয়ে যায়, শপিং সেন্টার বন্ধ হয়ে যায়, সব ঢুকতে শুরু করে মসজিদে, ওযু থাকলেও ঢুকে, না থাকলেও ঢুকে, ঠিক কি না? কারণ বেতের বাড়ি আছে না নাই? বাংলাদেশেও যদি শুরু হয়ে যায়, নামাজ নাই 5 বেত, এক ওয়াক্ত সাল্লে 5 বেত, 5 ওয়াক্ত সাল্লে 25 বেত। বক্তা যদি তাফসিরের পরে এশা না পড়ে ঘুমায়, বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন যদি নামাজ না পড়ে, মুয়াজ্জিনের পিঠে আছে না নাই? খতিব সাহেব যদি নামাজ না পড়ে, আছে না নাই? শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই? সর্বনাশ, আমার মাহফিল বন্ধ হয়ে যাবে। শুধু এমপি সাহেবের পিঠে নাই? সবার জন্য এক আইন, ঠিক কিনা? যেই নামাজ না পড়বে তার পিছনে যদি 5 বেত দেয়া যেত, বাংলার মসজিদগুলো মসজিদে নববীর মসজিদের মতো হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল, সেটাই বরকত, ঠিক কিনা? রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি, রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি? রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুযুহু, ধরো, ঠিক কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও, নবী যেটা বললেন সেটাই ইসলাম। সেটা কি? ইসলাম। এর চেয়ে বেশি করা যাবে না। এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নফল নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। বুঝতেছেন? আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, কোনদিন রোজা ছাড়া থাকবো না। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি নারীর কাছেও গেসবো না, ফালা আনকিহ আবাদা, আমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব। এই 3টা কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কারা এসব কথা বলেছো? কে বলেছো রাতে ঘুমাবা না, সারা রাত নামাজ পড়বা? কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে? কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন, মাঝরাতে উঠে যেতেন, মাঝরাতে উঠে 3-4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন, পাওয়ার নেপ বুঝেন তো, সামান্য ঘুমাতেন। তারপরে ঘুম থেকে উঠে ওযু ছাড়া ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যেতেন। ওযু ছাড়া পড়তেন, কারণ নবীরা ঘুমালে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি? আপনি যদি বলেন মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত আমি শুধু নামাজই পড়বো, এটা কোনোদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে না। কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নেই? বিশ্বনবী নামাজে পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাতেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার হতে চান, এই পন্থাই হতে হবে, ঠিক কিনা? ইসলাম আপনার মতে চলবে না, আপনি ইসলামের মতে চলবেন। ইসলামের মতে আমাদেরকে চলতে হবে। বিশ্বনবী বললেন খবরদার, কোনদিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না, রাতে ঘুমাবা, তারপরে নামাজ পড়বা, কবুল করে নেবে কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহু আকবার, আমি তোমাদের মধ্য থেকে সবচাইতে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আবার যে সাহাবী বললেন নাসুমুদ দাহরা কুল্লা, সারা দিন আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, তারেও বিশ্বনবী ধমক দিলেন। বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না, কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না, আমি খাই।
আমি সপ্তাহে রোজা রাখি দুইটা, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার, ঠিক কিনা? আবার মাসে রাখি তিনটা, 13, 14, 15। এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে? তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায়, দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। কোন নবী? জোরে বলেন, কোন নবী? দাউদ নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন, তারপর দিন খাইতেন, তারপর দিন রোজা রাখতেন। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায় এভাবে রাখবে, এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে। আর যে সাহাবী বললেন আমি মহিলাদের কাছে যাব না, আমি বিয়ে করব না, বিশ্বনবী তারেও ধমক দিলেন। বিশ্বনবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম, আমার বুজুর্গি তো কমে নাই। তুমি একটা বিয়েই করতে চাও না, আমার ঘরে 13টা বউ, আমি তো মুত্তাকি হতে কোনো সমস্যা হয় নাই। হয়েছে? হয়েছে। এজন্য সব নবীরা বিয়ে করতেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীর মধ্যে ছিল। 1 নম্বরে হলো আল খিতান, সব নবীরা সুন্নাতে ঘাত না করেছে কি করে নাই? 2 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 3 নম্বরে মিসওয়াক, আসিওয়াক, সব নবীরা মিসওয়াক করেছে। আল্লাহু আকবার। মিসওয়াক ছিল বিশ্ব নবীর জীবনের শেষ আমল। করেন তো আপনারা? আজকে কারা কারা করছেন দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে না, পড়েন আমিন। পিলু গাছের মেসওয়াক দিয়ে করবেন, নিম গাছ, জৈতুনের শিকড় দিয়ে করবেন, দাঁতটাকে চমৎকার রাখবে কে? বিশ্বনবী আজকে মরে যাবেন, প্রচন্ড জ্বর, হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন আয়েশা মেসওয়াক দাও, কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনোদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই, আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? সবাই বলেন সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওইটা মেসওয়াক। ওইটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা 4টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। 2 নম্বরে হলো আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, মরছে? উনি আছেন না নাই? কোথায়? আকাশে। অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে হত্যা করার জন্য আবার নামবেন, জোরে বলেন ঠিক কিনা? 40 বছর জমিনে থাকবেন। তো এই 40 বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন না আমরা তো জানি না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন না নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। 1 নম্বরে সুন্নতে খাতনা, 2 নম্বরে নিকাহ, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন, আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন। এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কাজী নজরুলের মতো স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী, কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো। যেখানেই বিশ্বনবী সেজদা দিতেন আতরের ঘ্রাণে সেজদার জায়গা আমোদ হয়ে যেত। বিশ্বনবীর একটা বক্স ছিল, প্রসাধনী বক্স, কসমেটিক্সের বক্স। 6টা জিনিস থাকতো এটার ভিতরে। কয়টা? কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা? হ্যাঁ, নাকি আমাদের বিবিরাই শুধু করেন? না, আপনিও করতে পারেন। আপনি ক্রিম ইউজ করতে পারেন, পারফিউম দিতে পারেন, ঠিক কি না? 6টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে। খেয়াল রাখবেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে থাকতো চিরুনি। 1 নম্বরে কি? 2 নম্বরে থাকতো উতুর মানে আতর। 3 নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 4 নম্বরে থাকতো অলিভ অয়েল, ছোট্ট তেলের শিশি। 5 নম্বরে থাকতো সুরমাদানি। 5 নম্বরে কি? সুরমাদানি। 6 নম্বরে থাকতো পারফিউম, আতরের বক্স। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আছে না নাই? যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন, যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন। বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে। বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবার মা এসে বলতেন, বিশ্বনবী মসজিদে নববী থেকে ঘরে ঢুকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন। ঘরে ঢুকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা। ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোনো বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই। চিৎকার করে আল্লাহু আকবার। এজন্য খবরদার, বিশ্বনবী ধমক দিলেন, ও সাহাবী কেন বিয়ে করবে না? আমি তো বিয়ে করেছি, সব নবীরা বিয়ে করেছে, বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই, এটা জেনেটিক ব্যাপার। আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে, নারী আপনার দিকে আকর্ষিত হবে। এই বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাতের কোনো নামাজ নাই, ঘুমাবা, নামাজও পড়বা। সারা বছর কোনো রোজা নাই, রোজাও রাখবা, মাঝে মাঝে খাবা, শরীরটারও একটা হক আছে না নাই? আবার বললেন, বিয়ে করতে কোনো ঝামেলা নাই, বেশি বেশি বিয়ে করো, তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল। আগে আল্লাহর কথা, আগে কার কথা? আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ। কি বলে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কই রাখবেন? নাকি এটিএন বাংলার পর্দায়, না জি বাংলার পর্দায়? চোখ কোথায় রাখবেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর কথা মানি কোরআন, বিশ্বনবীর কথা হলো সুন্নাহ। বিশ্বনবীর কথা কি? সুন্নাহ মানতে রাজি আছেন তো? কিছু কিছু মানবেন, যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে। হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, পাগড়ি পরার সুন্নত মানবো, দাড়ি রাখার সুন্নত মানবো, কিন্তু হক কথা বলাও যে সুন্নাত ওইটা মানবো না। ঠিক কিনা? কয় ঠিক? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, খালি জিলাপি। হ্যাঁ, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আগে আল্লাহর কোরআন, পরে আল্লাহর বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি। এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফয়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফয়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ, কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা? মুআজ বললেন, বি সুন্নাতি নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনে সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? কি করবা?
আজিতাহিদু রাই মুআজ ইবনে জামাল বললেন আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং, আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপর একটা চাপড় দিলেন, বললেন আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। এজন্য মুআজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে, তারপরে কি দিয়ে, তার মানে প্রথমে আল্লাহর কথা পরে নবীর কথা। এজন্য